বিয়ের মরশুম মানেই সোনা উপহার দিয়ে থাকেন সকলেই, সে নিজের বাড়ির কারোর হোক বা আত্মীয় স্বজনের। কিন্তু দেখা যাচ্ছে বিগত দিনগুলোতে প্রায় সোনার দাম যেভাবে বাড়ছে মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে। কিন্তু গতকালের থেকে কিছুটা হলেও সোনার দাম কমেছে, প্রায় 1200 টাকা কমেছে। এটা কি কিছুটা হলেও মধ্যবিত্তের স্বস্তি? কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা? মাঝখানে যেভাবে বেড়ে গিয়েছিল আবার কমে গেছে। পুজোর সময় ধনতেরাসে অনেকটাই বাড়তি দাম ছিল, মাঝখানে অনেকটা কমে গেছিলো, আবার একটু বেড়ে যাওয়ার পর আবার দেখছি আবার এখন কমের দিকে যাচ্ছে। কাস্টমাররা এখন বিয়ের সিজন, পুরো বিয়ের সিজন, এখন কাস্টমাররা ভাবছে যদি আর একটু কমে, ওই আশাতে একটুখানি বিক্রি বাট্টা বাড়ি খাচ্ছে। তবে আমাদের বিক্রিটা হচ্ছে না, হচ্ছে তা নয়, টুকটাক হয়েই যাচ্ছে। তো প্রেজেন্টেশনে বিক্রিটা অনেকটাই কমে গেছে। এখন প্রেজেন্টেশন যাদের দেওয়া ইচ্ছে তারা ওই দামেতে দিতে পারছে না বা ওই বাজেটে হচ্ছে না, কারণ হলমার্ক সোনা কোয়ালিটিটা এতটা নরম যে এটা কমেতে দেওয়া যায় না, ওজনটাও কম হয় না। 7160 22 ক্যারেট সোনার দাম, আর 18 ক্যারেট সোনার দাম হচ্ছে 5880। সোনার দাম অনেকটাই কমেছে। তার কারণ হচ্ছে ওই আপনার আমেরিকায় প্রেসিডেন্ট ইলেকশনে এরপরই সোনার দামটা কমতে আরম্ভ করেছে। তার কারণ ডলারটা অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে, এটাই এই মুহূর্তে ওদের পলিসি। স্বভাবত কারণেই ডলার যেহেতু স্ট্রং হচ্ছে সেহেতু সোনার দামটা কমে যাচ্ছে। এই কারণে যারা বিগ প্লেয়ার দে আর ইনভেস্টিং ইন বুলিয়ান সেক্টর, এই ডলারে, সোনার উপর তাদের ইন্টারেস্টটা একটু কমেছে স্বভাবত কারণে ইন্টারন্যাশনাল মার্কেটের হেরফেরের জন্য। তবে আমার ব্যক্তিগত ধারণা এটা শর্ট পিরিয়ডের জন্য। এন্ড অফ দ্য ডিসেম্বর এই দামটা এটা থাকবে না, আরো অনেকটা বাড়বে ভবিষ্যতে। ধনতেরাসের সময় আমাদের 76 করে ছিল, মানে 76,000 টাকা করে। তারপরে এই আমেরিকার ইয়ের পরে রেটটা কিছুটা 71,000-এ নেমে এসেছিল, এখন 72, 73, 74। আজকে আজকে কত 74 করে আছে, 75 আজকে 72। কালকে 74, কালকে থেকে আজকে একটু রেটটা কমেছে, কিছুটা কমাতে কাস্টমার বেড়েছে। কারণ সোনার দামটা যখন বেড়ে যায় কাস্টমার একটু থেমে যায় যে একটু কমুক তারপরে না আমরা সোনাটা কিনবো। এখন বাজারটা মোটামুটি ঠিক আছে, সোনার দামটা কমে যাওয়ার পর। ওঠা নামা যা করছে বেশি অনেক উঠে গেছে, আর নামবেও না, আরও উপরের দিকে যাবে। 1 লক্ষ টাকা হবে। আগে কি 1000-এর কোনো ব্যাপার না, নেগলিজেবল, কেউ ওটা মানে না। সোনার দাম আরও বাড়বে, 1 লক্ষ টাকা হবে, লিখে রাখুন। মধ্যবিত্তে নাগালের বাইরে হয়ে যাবে। সোনা এখন দুষ্কর ব্যাপার। 1 লক্ষ টাকা যাদের আছে তারা ব্ল্যাক মানি যাদের আছে হোয়াইট করার জন্য। মধ্যবিত্তের স্বস্তি হয় যদি বাজার দর কমে, মানে সোনার দর কমছে বাড়ছে সেটা হয়তো কিছু মানুষের জন্য ঠিক আছে, কিন্তু সবার জন্য তো ঠিক নেই। আসল হলো বাজারের মূল্যটা কমানো। হ্যাঁ, উপহার দেওয়াটা ঠিক আছে, কিন্তু এখন মধ্যবিত্তের মানে ক্ষমতার বাইরে চলে গেছে সোনা উপহার দেওয়াটা। খুব দরকার না পড়লে সোনা এখন লোক কেনে না। বিয়ের সিজনে মেয়েকে দিতে হবে বা ছেলের বউকে দিতে হবে, তাতেই সোনা কেনা। আরও কমলে আমরা খুশি, কারণ এত দামে আমাদের মধ্যবিত্ত ঘরে কেনা সম্ভব নয়। অথচ বিয়ের মরশুম না দিলেও নয়, কিন্তু আমাদের খুবই কষ্ট হচ্ছে। আরও এটা এখন 72 হয়েছে, এটা যদি অন্তত পক্ষে 63-64-তে নামে তবু আমরা সেটাতে খুশি। আর নাগালের বাইরে চলে যাচ্ছে, যেমন বাজার দর তেমনি হচ্ছে গিয়ে সোনার দাম। বিয়ের
বিয়ের মরশুমে সোনার দাম কমায় খুশি বিক্রেতারা। তারা বলছেন এই সময়, কারণ দীপাবলিতেই দেখা যায় যে সোনা অনেকেই কেনে, কিন্তু সেই সময়ে ওই সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল, ফলে এই বিয়ের মরশুমে সোনার দাম কমাতে খুশি বিক্রেতারা। কিন্তু ক্রেতারা বলছেন যে সামান্য 1200 টাকা কমায় মধ্যবিত্তের কি, মধ্যবিত্তের এখনও নাগালের বাইরে। 70,000 টাকা যদি নিচে যায় তাহলে তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।